শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলা গিয়েছিলাম ঘুম থেকে উঠে ক্ষেতের মধ্যে। ঘাস তো মোটামুটি পুরো ক্ষেতের মধ্যে তোলা কমপ্লিট, কিন্তু প্রথমের দিকে যেগুলো তোলা হয়েছিল সেদিকে আবার একটু করে ঘাস হচ্ছে। তো ওখান থেকে 2 লাইন তুলে দিয়ে এই যে চলে আসলাম বাড়িতে এসে হাত মুখ ধুয়ে নিলাম। আর আজকে আমাদের এই যে 3টে গাছ দেখতে পাচ্ছ, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই যে এখানে 3টে গাছ আছে সুপারির। এই 3টে গাছ বিক্রি করার কথা, মানে গাছ তো না, সুপারিগুলো বিক্রি করার কথা। ওই যে তো এই ট্রেটা না অনেকদিন ধরে এখানে নিচে ছিল, কাপগুলো রাখা হয় ধুয়ে নিয়ে আসার পর। আর জলটা ঝরে পড়ে একদম কেমন কালো দাগ নোংরা হয়ে গিয়েছে, এই জন্য। তো ট্রেটা যেহেতু মেজে ধুয়ে আনলাম, ওইদিকে র্যাক ঝুড়িটাও মুছে গুছে কাপগুলো আবার গুছিয়ে রাখি। এই কাপগুলো সবসময়ই ব্যবহার করা হয়, তাই বাইরেই রেখে দিই। আর 5টার মতো ওই কাচের কাপগুলো নিয়ে এসেছি, ওগুলো এখনও শোকেসের মধ্যে আছে। তো ওগুলো মাঝে মধ্যে ব্যবহার করি, এই আর কি। তো সকালবেলা উঠে বাবাকে যে বলছিলাম যে বাবা ওই সুপারি গাছের মানে সুপারিগুলো বিক্রি করে দেই 3টা গাছের। তো অমনি বাবা গেল ওই পাইকারটাকে ডেকে নিয়ে আসতে। ভাবলাম যে সুপারিটা মনে হয় 1000 টাকার মতো যাবে, কিন্তু পরে অনেক কম টাকাতেই মানে দিয়ে দিয়েছি আর কি, নিচ্ছিলই না বলে। 3টা গাছের সুপারি, যত দিন যায় তত জিনিসের দাম কিন্তু খুব বাড়ে। আগে তো সুপারির দাম একটু কমই ছিল মনে হয়, তবে এখন ওই 3টা গাছে কিন্তু মানে 500-600 টাকার মতো গিয়েছে আর কি। তো আমি ডালিয়া বানাইতে চাইলাম, এই যে শাশুড়ি মা বানিয়েছে সকালবেলা সেদ্ধ ভাত। তো সেদ্ধ ভাতটা এই ঘি দিয়ে ওই মুসুর ডালটা দিয়ে ওকে খাওয়াই দিই আপাতত। আসো ভাতটা খাও, স্কুলের টাইম হয়ে গেল। তো ওকে খাওয়াই আগে স্কুলে দিয়ে পাঠাই, তারপরে আমার প্রচুর কাজ আছে, এখনো বিছানা গুছানো হয়নি। তো আগে স্কুলের টাইম যেহেতু চলে যাচ্ছে টাইমটা, তো স্কুলে দিয়ে পাঠাই আগে। তো এখানে যে এতটুকুই আমি শুধু ডাল বানিয়েছি। আর ডালও একটু কম ছিল, তাই এতটুকুই বানালাম সকালবেলাকার সেদ্ধ ভাতটা খাওয়ার জন্য। এই যে ভাত ঠাত খেয়ে রেডি হয়ে পড়লাম, এখন যাবো একটু বাজারে বলতে কি জুইকে স্কুলে রাখতে যাবো, আর ওইদিকে বাজারেও দরকার আছে। আসলে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ঢুকেছে নাকি ওটাই দেখতে যাচ্ছি, কারণ আজকে হচ্ছে 5 তারিখ। চলো, উঠতে পারবে না একা। বাবা কি সুন্দর লাগে শিঙি মাছগুলো দেখতে। এগুলো দেখো, এগুলো হচ্ছে শিঙি মাছ, ল্যাটা মাছ। শিঙি মাছ কত টাকা কেজি? শিঙি মাছ 600 টাকা কেজি। ও মা, ভাবলাম সকালবেলা সুপারিটা বিক্রি করা হলো আর লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ঢুকেছে 5 তারিখ, তো আমি টাকাটা তুলে নিয়ে এসে জুয়ের পাপাকে দিই, ওই মোবাইলটা ঠিক করে নিয়ে আসবে। আর একজনকে দেখিয়েছে ওই মোবাইলের ব্যাটারিটা চেঞ্জ করা কত টাকা, বলছিল 1500 টাকা। আর বলছে যদি তাড়াতাড়ি চেঞ্জ করা না হয়, ব্যাটারিটা যদি আরও বেশি করে বের হয়ে যায়, তাহলে নাকি স্ক্রিনটায় সমস্যা হবে। আর এত দামি ফোনের স্ক্রিনে সমস্যা হলে পরে চালাতেও অসুবিধা হবে। তো এখন এসে চেক করে দেখলাম যে লক্ষ্মী ভাণ্ডার তো ঢুকেইনি, এর আগের মাসেরটাও আমার কেন জানি না ঢুকেনি। মাঝে মধ্যে এরকম সমস্যা হয় আবার, যেহেতু ঘরের টাকা ঢুকতেছিল। আর দাদাটাও বলছিল যে এই মাসে নাকি কারোই ঢুকেনি, এরকমটা বলছিল। যাই হোক গে, তো তারপরে আমি ভাবলাম যে কি আর করা যায়, এখন বাড়িতে গিয়ে কিছু তো রান্না করতে হবে, তাই মাছ নিয়ে নিলাম। রাস্তার সাইডে মাছের দোকান বসেছিলাম, এতগুলো মাছ সব আজকেই বানাবো না। আর ল্যাটা মাছ তো নিয়ে আসলাম। এই যে কি লাফাইলো দেখো, লাফায় না, যেগুলো একদম সবগুলোই বেশি আছে বুঝছো, সব নেওয়া হয়েছে, জানতে নেওয়া হয়েছে। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর শাশুড়ি মা হচ্ছে প্রায় ওই শনিবার, সোমবার আর বৃহস্পতিবার এই দিনগুলোতে নিরামিষ রান্না করে, মানে নিরামিষ খায় আর কি। তো ভাবলাম যে যেহেতু শাশুড়ি মার নিরামিষ আছে, তো অর্ধেক মাছ রেখে দিই, কালকে
যখন আমিষ খাবে তখন আর কি বানাতে পারবে। তো আর আমি কিছুটা বানাই, বাবার আর আমাদের জন্য হয়ে যাবে। হ্যাঁ বানাতে পারবে তো, আমি এগুলো বানাই। তো তারপরে দেখলাম যে নিরামিষ না, তো শাশুড়িমা বলছে যে আমি এখন বানাই, তুমি রাত্রিবেলা বানাইও। তো আমি ভাবলাম যে ঠিক আছে বিকেলবেলার দিকে বানাবো, রাতে বানালে না অন্ধকার হয়, তখন এই ল্যাটা মাছ কাটাকাটি আর ভালো লাগে না। যাই হোক আমি ততক্ষণ এদিকে আমার কাজগুলো কমপ্লিট করছি, এদিকে জামা কাপড়গুলো ভিজাই আছে, তো নিয়ে চলে আসলাম। আর চেয়ারটা সহই নিয়ে এসেছি, সব ভিজা জামা কাপড়গুলো ওই চেয়ারের মধ্যেই রাখা থাকে রাতের দিকটা। ক্ষেতের আলু গাছগুলো প্রায় বড় হয়ে গেল, আর 2-1 দিন তারপরে তুলে ফেলবে। এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে জিন্স প্যান্ট সবসময় উল্টো করেই কাচতে হয়। আসলে কাচার সময় আমি উল্টো করি না, মেলে দেওয়ার সময় উল্টো করি, তবে আজকে একদম মাথায় ছিল না, ওরকমই মেলে দিয়েছি। চলো বেশ সুন্দর রোদ আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আজ ওইদিকে আমিও জুইয়ের স্কুলে গিয়েছিলাম, জুইকে স্কুলে রেখে এই যে এসে কুর্তিটাও আর চেঞ্জ করলাম না, একটু পরে তো স্নান করবই, তো থাক। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু আমাদের ইউটি লাইভ চ্যানেলে ওই 1-2 করে হলেও শর্ট ভিডিও যাবে, যতদিন পর্যন্ত মোবাইলটা ঠিকঠাক হচ্ছে না। আর ওই মোবাইলটা ঠিক হলে পরে ব্লগ ভিডিও দেওয়া শুরু করবে জুয়ের পাপা, আর ওখানে রেসিপিও তোমরা দেখতে পারবে। তো যারা যারা ইউটি লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো দেখো, পাশে থেকো। আজ কিন্তু একটা শর্ট পোস্ট করে দিয়েছি। এতদিন ভাবলাম যে এই আমার ছোট্ট কুঁড়ে ঘরটা মনে হয় খুব তাড়াতাড়ি ভাঙতেই হবে, কারণ ঘরের কাজও এগিয়ে যাচ্ছিল মোটামুটি। তবে এখন ভাবছি যে আরও মনে হয় অনেক দিন, এখন আর কোথায় হয়। তো যাই হোক, তবে ঘরটা বেশ কালারফুল লাগছে দেখতে, সুকেস কালারফুল, বিছানার চাদর কালারফুল, তারপরে এই যে টিনের ওয়ালগুলো কালারফুল। আর এই মাসটায় মোটামুটি ভালোই পেমেন্ট পেয়েছিলাম, যদি মোবাইলটা না কিনতাম তাহলে হয়তো ঘরের কাজটা অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম। যাই হোক, এখন এই যে আমি ছাই আর মাছ নিয়ে চলে আসলাম বাড়ির একদম পিছনের দিকে, এখানে বসে আমি মাছগুলো কেটে নেব। আর এই ল্যাটা মাছটা এত পিছলা, এই জন্য ছাই দিয়ে কাটতে হয়। শুধু ল্যাটা মাছ না, গ্রামের মানুষ কি করে বলো তো, শিঙি মাছ থেকে শুরু করে এইসব মাছ, পিছলা টাইপের মাছগুলো হচ্ছে ছাই দিয়ে এরকম করে আগে ঘষে নেয়। উঠে গেল এত করে হাওয়া উঠবে, দেখো না কি হাওয়া উঠছে। এরকম হাওয়া থাকে নাকি? আমি এবার ভাবছিলাম যে রোদ তো আছে, তার সাথে যেহেতু হাওয়া আছে, এদিকে জুইকে আবার স্কুলে দিয়ে পাঠালাম, তো নিয়ে আসার সময় যদি ঠান্ডা লাগে এই জন্য ওকে বলছিলাম যে যাওয়ার সময় কানপট্টিটা নিয়ে যেও। এদিকে আমার মাছ কাটা ধোয়া কমপ্লিট। এখন যাব আমাদের ক্ষেতের মধ্যে কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে আসতে, আর তার সাথে আমাদের ক্ষেত থেকে কয়েকটা বাবুরি শাকও তুলে নেব। আর 2-1 লাইন আমাদের ভুট্টা ক্ষেতের ঘাস তোলা বাকি ছিল, বাবা ওইগুলো কোদাল দিয়ে তুলে দিয়েছে। আর আমরা কোদাল দিয়ে পারি না, যেহেতু আমাদের নতুন হাত। বাবা অবশ্য বলেছিল যে কোদাল দিয়ে করতে, তাহলে তাড়াতাড়ি হবে। এইগুলো না পাতলা না, তবু ঘন আছে। এগুলো না এত ঘন ছিল, এখন অনেকটা পাতলা হয়েছে, ওই জন্য গাছগুলো একটু বড় হচ্ছে। হ্যাঁ, আরো পাতলা করে দিতে হতো আমার মনে হয়। অবশ্য এগুলো না দেশি গাজর না, বেশি মোটা হয় না, চিকন হয় একদম। শাকের বীজের সাথে কয়েকটা সর্ষে বীজও হয়তো ছিল, তো এখানে দেখো কয়েকটা সর্ষে গাছ হয়েছিল, এখন আবার কি সুন্দর ফুল ফুটেছে। ভাবছি এই কয়েকটা ফুল তুলে নিয়ে গিয়ে একদিন বড়া খাবো। নিজের হাতে লাগানো শাকসবজির তুলে খাওয়ার কিন্তু আনন্দটা অনেকটা আলাদা। আজকের দিনে যে গরমের দিন মনে হয় পড়ে গেল না, কেমন একটা গরম গরম ভাবনা। তো আমি এগুলো তুলে রেখে আগে হচ্ছে এডিট করব, ভয়েসটা দিব, এমনিতে আমার ভিডিও কাটাকাটি কমপ্লিট। শাশুড়ি মা এখান থেকে মাঝে মধ্যে এই ধনেপাতা, তারপরে ওই বাবুরি শাকগুলো নিয়ে গিয়ে ঘন্টতে দেয়, বেগুনের সবজিতে দেয়। আর অনেক দিন পর আমি আজকে ধনেপাতা তুলতে আসলাম। এখানকার ঘাসগুলো তুলে দেওয়ার পর এখন ভালো হয়েছে ধনেপাতাটা। খাইতে বসো শোনা। প্রত্যেক দিন দুপুরবেলাটা ওর পাপার সাথেই বসবে খাওয়ার সময়, আর ওর পাপা পাশে থাকলে ও কোনো ঝামেলা করে না। দিয়ে খাচ্ছ মাছ, আলু। খাওয়া দাওয়ার পর ভিডিওটা আপলোড দিলাম। এই যে জামা কাপড়গুলো সব নিয়ে এসে রেখে দিয়েছি। তুমি তো এখন শুয়ে রেস্ট করবা, আমার এখনো প্রচুর কাজ আছে।
মাছটা কেটে ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু ভাজাও করা হয়নি, ঝোলও বানানো হয়নি। শাশুড়ি মা বানিয়েছিল মাছের ঝোল, ওটা দিয়ে খেলাম। তো আর আমি যেটা কেটে টেটে রাখলাম ওটা রাতের খাওয়ার জন্য। তো রাতে বানাবো না, আজকে আমি এক্ষুনি বানাবো বিকেলবেলার দিকে। আর রাতে বানালে তোমাদের সাথে ভালো করে শেয়ারও করতে পারি না, অন্ধকারের মধ্যে দেখতেও ভালো লাগে না। তো এই জন্য ভাবলাম যে এই বিকেলবেলাটা বসেও আছি, তো বানিয়ে রেখে দিই, রাতে শুধু গরম ভাতটা করে খাওয়া যাবে। আর আগে মাছের ঝোলটা বানিয়ে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করবো। চলো, জুই খেলছে। আবহাওয়াটা কি বলো তো, এদিকে গরমও আছে, এদিকে আবার হাওয়াও আছে। তো ওকে টুপি, তারপরে সোয়েটার, মোজা সব পরিয়ে দিয়েছিলাম। এখন আবার খেলতে গিয়ে নাকি গরম লাগছে, আবার এই যে টুপি খুলে আবার গেল খেলতে। ভাবছি আজকে গ্যাস ওভেনের মধ্যে রান্নাটা করে নিই। আর এদিকে বেগুন নিয়ে নিলাম, 2টার মতো বেগুন ছিল। আর ওই শাকটা আর ধনেপাতাটা ধুয়ে নিয়ে আসলাম কল থেকে। যেহেতু মাঝে মধ্যে আমি বালতিতে করে জল নিয়ে গিয়ে শাক ক্ষেতের মধ্যে জল দেই, তো এই জন্য শাক পাতাগুলোতে না খুব ধুলা ভরে থাকে। আর এই জন্য যদি ভালো করে ধোয়া না হয় খুব বালি কিচকিচ করে, তখন খাওয়াই যায় না। ছোটোবেলায় আমার বাপের বাড়িতে দেখতাম যে বাবা কি সুন্দর করে শাক চাষ করতো, যেমন তেমন করে একটু বীজ ফেলে দিলেই ব্যাস এত সুন্দর শাক উঠে যায় যে খাওয়ার মতো, কত মানুষে নিয়ে গিয়ে খায়। আর আমি এখানে এত যত্ন করছি, তবু এত ভালোভাবে কিন্তু শাকটা হলোই না। তো ধুয়ে রাখা মাছটা আর একটু ভালো করে ধুয়ে নিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। যদিও বা ল্যাটা মাছের এমনিতে মশলা দিয়ে পাতলা ঝোলই ভালো লাগে, তবুও শীতকালের এরকম মাছের ঝোলটা বেশি একটা খাওয়া হচ্ছে না বেগুন আলু দিয়ে। তো আজ যেহেতু বেগুনটা আছে, মনে খেলতেছে। ঝুড়িটা বাইরে বের করো। সিম নাও তো 2টা, সিমও দেবো। কোথায় কি কর ভাঙছে? আমি তো ভাঙিনি, ঠাকুর দাদা মনে ভাঙছে। সন্ধ্যার দিকে খেলা যায় না, পোকা মাকড় থাকবে। হবে বাচ্চাদের হচ্ছে খেলা, আর শুধু খেলা। স্কুল থেকে এসেই এই যে খেলা শুরু করেছে, সন্ধ্যায় লাগতে চললো। ঘর খেলছিল, তো ঘরটা ভেঙে দিয়েছে, ওই যে কাপড় দিয়ে ঢেকে ঘর খেলে, তো ওই জন্যই মানে কান্না করছিল আর কি। আর ওইদিকে শাশুড়ি মার ঝুড়িতে পেলাম কয়েকটা সিমগুলো নিয়ে আসলাম, একসাথে মিক্স করে বানাবো। জানি না এগুলো কি নদীর তোলা ল্যাটা মাছ, তবে আমাদের বাড়ির পাশে যে দোলং নদীটা আছে, সেই দোলং নদী থেকে কিন্তু তোলা মাছ দারুণ স্বাদ হয়, যে কোনো মাছ হোক না কেন। এদিকে হাতে টাকা নেই, এদিকে আবার মাছ নিয়ে এসে খাচ্ছি, এটাই হচ্ছে কথা। আসলে কি বলো তো, সংসার তো ভাই কখনো থাকে কখনো থাকে না। তো যখন থাকে তখন বলি এই যে এটা নিয়ে আসলাম, আজকে টাকাটা পেলাম, পেমেন্ট পেলাম, এই টাকা দিয়ে ইট আনলাম, বালি আনলাম। আবার খাওয়া দাওয়া তো করতেই হয় বলো, এইটুকু যদি না খাই তাহলে শরীর চলবে কি করে? আর বাচ্চাকে তো বিশেষ করে খাওয়াইতেই হয়। তো যখন একদমই থাকে না তখন চেষ্টা করেও খাওয়াইতে পারি না, আর যখন থাকে তখন চেষ্টা করি খাওয়াইতে। যেটা একদম সত্যি কথা, কিছুদিন আগে একদমই মানে কিছুদিন আগে বলতে যখন নতুন হয়তো ভিডিও করি তখন, বা তারও আগে যখন প্রেগনেন্ট ছিলাম, জুই তখন অনেক ছোট্ট ছিল, সেই তখনকার লাইফটা আমার প্রায় মানে সপ্তাহে একটা দিন মাংস বা মাছ খেতাম, আর বাকি দিনগুলোই ডাল ভাত। মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর এক সাইডটা করে ভালো করে ভেজে নিচ্ছি। তবে এমনটা না যে মাছ মাংসটা আমার খুবই প্রিয় বলে প্রায়ই নিয়ে আসা হয়। আসলে আমার এই মাছ মাংস না হলেও চলে, আমার তো শাক সবজিটাই বেশি পছন্দ। তবে এই যে জুই আর জুইয়ের বাবা আর হচ্ছে আমার শ্বশুর বাবা, এরা খুব মাছ মাংস পছন্দ করে। কারণ কি জানো, আগের থেকেই না খুব মাছ মাংস খাওয়াটা অভ্যাস ছিল। সেই আগে জুইয়ের পাপা তখন নাকি ছোট, তো তখন এরকম অবস্থা ছিল না, ভালোই ছিল। বাবা কাঠের কাজ করতো, খুব ভালো চলতো আর কি। বলতে গেলে কোনো অভাবই ছিল না, টাকা পয়সার তো ছিলই না অভাব। আর এইখানেই নাকি সেই সময় বড় বড় কাঠের 2-3টা দোতলা ছিল। আর এখন এই যে এরকম সময়ে হচ্ছে মানে কি বলবো, পরিস্থিতি সব সময় একই থাকে না, পাল্টে যায় মানুষের। তো এই যে এখানে মাছের ঝোলটা আমি এখন বানাবো। দেখো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি, আর সিম বেগুন আলু সব কেটে ফেটে ধুয়ে নিলাম। আর এখানে শাকটা আমি মানে ঝুড়ি ঝুড়ি করে একদম কেটে নিয়েছি, দিলাম। তো
তো তারপরে এই যে সিম আলু বেগুন সব কিছু দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিলাম। আমার মশলার বয়ামগুলো জুইয়েই শেষ করে দেয়, এখান থেকে নিয়ে গিয়ে খেলে আর কোথায় যেন ফেলে রাখে। তো এই যে হলুদের প্যাকেটটাও ভরা হয়নি। আর ধনেপাতা আর বাবরি শাকটা একদম ছোট করে কেটে নিয়েছি আমি। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া আর হচ্ছে ওই ধনে গুঁড়া। তো এই যে ঢেকে দিয়েছিলাম, আর দেখো আলু বেগুন সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে একদম ভালো করে। সিম আরও সেদ্ধ হবে, তো এখন শাকটা আমি দিয়ে দেবো ওর মধ্যে, কারণ শাকটাও তো সেদ্ধ হবে, তাই না? শাক আর ধনিয়া দুইটাই শাক, ধনিয়া শাকও শাক আর বাবুরি শাকও শাক, এই দুইটাই ঘন্টাতে দিলে ভালো লাগে। ওই দেখছো রান্না না হইতেই ও বলছে যে সেই স্বাদ হবে মনে হচ্ছে। আর এখানে আমি হালকা করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, ওটা তো ঝাল বেশি নেই। আর তারপরে এই তো ঝোলটা ফুটে এসেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম এক এক করে, আর একটু জাল দিয়ে ঝোলটাকে কমিয়ে নামিয়ে নেব। আর ওইদিকে নতুন ঘরের ওয়ালগুলোতে আর ইটগুলোতে জল দিয়ে নিল। এখন কিন্তু খাওয়া দাওয়া করবো না, রান্নাটা করে সবে রাখি, কারণ এই সন্ধ্যাবেলা খেলে আবার রাতে ভাত খেতে ইচ্ছে করবে না। তো এই যে আমার মাছের ঝোল রান্না কমপ্লিট, বেগুন আলু সিম দিয়ে মাছের ঝোল রাতের জন্য রান্না হয়ে গেল। 20 কেজির মতো সুপারি হবে। তাই ওই দেখো ওই যে সুপারিগুলো পেরে নিয়ে গিয়েছে, তিনটা গাছ পারছে। একটু আগে দেখিয়েছিলাম যে সুপারি আছে, এখন নেই। গাছ থেকে পেরিয়ে যদি সুপারিগুলো হাটের দিন নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো দামটা একটু বেশি পাওয়া যেত, কিন্তু এত উঁচুতে গাছে কে উঠবে বলো? আর জুয়ের পাপা তো উঠবেই না, কারণ যে সে পারে না এই সুপারি গাছ তারপরে নারিকেল গাছে উঠতে। আর যারা উঠে গাছ থেকে ওই সুপারি পারে তাদের অভ্যাস আছে, ওরা ওইগুলো কাজেই করে, কেননা পাটা ভাঙলে পরে আর একটা জ্বালা, তাই না? আর দেখো 1 মিনিট রেস্ট নেই, রান্নাটা করেই ওইদিকে মোজাটা পরে নিলাম কারণ পায়ে ঠান্ডা লাগছিল। আর এই যে ঘরের জানালা বন্ধ করে দিলাম, এখন জামা কাপড় গোছাতে বসবো। এগুলো সব ধোয়া জামা কাপড়, তার মধ্যে কিছু আছে নাইটি ধুয়ে দেবো বলে বের করে রাখছি, তো ওই চেয়ারের মধ্যে ছিল, এখন ওইগুলো সাইড করে রাখবো, একবারে কালকে ধুয়ে দেবো। ও বোধহয় রেডি হয়ে চলে গেল বাজারে। আর মাটি খোঁড়ার পর তো আর ঘরের সেরকম কাজ বলতে ওই মিস্ত্রি ছাড়া আর এখন কোনো কাজ হবে না। এই যে জুয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম, বলছে মা ম্যাগি খাবো, এখন বলছে ওই ঘরে খাবো। ওই ঘরে খাবা? এই ঘরে আমাদের ঘরে খাবো না ওই ঘরে? চলো আসো। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা এই যে সমস্ত কাজকর্ম সেরে জল ঠল এনে ভরে রেখে দিলাম, আবার উঠুন ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাবা করলো চা, দুধ চা 1 কাপ খেয়ে নিলাম। খাওয়ার পর জুইকে এই যে ম্যাগি বানিয়ে দিলাম। এখন জুই ম্যাগিটা খেয়ে নিলে ওকে পড়তে বসাবো। তো ওই যে মাছের ঝোল তো সন্ধ্যাবেলায় বানালাম, আর ভাতটা এখন শুধু বানিয়ে নিলাম, বাবার জন্য ভাতটা রেডি করে এই যে দিয়ে আসতেছি এখন। আজকে এত দেরি করে আসলো বাজার থেকে, এখন প্রায় রাত 9টা বাজে। প্রত্যেকদিন 8টার দিকে আসে। তুমি জানোই যে আমার রান্না আগে কমপ্লিট হয়েছে। রান্না কমপ্লিট হয়েছে তো আমি বললাম যে টিভি দেখবো, রান্না না বিকেলে কমপ্লিট। টিভি তারপরে তুমি দেরি করে আসলে। টিভি তুমি দেখো। জুই আবার ওইদিকে একটু পড়ার পর বলছে ঠাম্মির ঘর থেকে আসি, ওখানে গিয়ে বসে ওইদিকে ঘুমিয়ে পড়েছে, এখন তুলে খাওয়াইতে হবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।